খানদান কেন দেখি? আরে খানদানটা উঁচা আছে, বড় আছে, লড়াই ঝগড়া হইতে গেলে সময়তে কাজ দিবে, রেড টাইমে কাজ দিবে। একটা কাজ কর, একটা ভালো বড় পার্টি দেখে ছেলে মেয়ের ব্যবহার রিশতা কায়েম কর, দরকার হইতে গেলে 5 ঘন্টা লাঠি নিয়ে যেন দাঁড় হয়ে যায়। এইটা আমরা দেখি, এই জন্য আমরা খানদানটা দেখি। ওরে সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, হে আমার উম্মত, উম্মতরা কি দেখে? যাকে বউ করে বাড়িতে আনবে সে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, সে দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালে দিন হা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কি জানে না, রোজা রাখে কি রাখে না, কোরআন তেলাওয়াত করে কি করে না, পর্দা সিলাহে থাকে কি থাকে না। 4 নম্বরে নবী বলেছেন তুমি দিনদারি দেখো। 1 নম্বর মাল, 2 নম্বর বংশ খানদান, 3 নম্বরে কি নবী বলেছেন সৌন্দর্য, 4 নম্বরে দিনদার। এরকম মেয়ে ছেলে যদি আপনি খুঁজতে যান তো 1000-এ 2000-এ একটা পাবেন। 4টা গুণ সব মেয়ের মধ্যে আপনি পাবেন না। কোন মেয়ে বেটি যদি দেখতে সুন্দর হয় হয়তো ওর বাপটা গরিব, কোন ভাইয়ের যদি বেটিটা সুন্দর হয় তাহলে হয়তো পড়ালেখা নাই, হয়তো কোন মেয়ে ছেলে যদি পড়ালেখা হয় তাহলে ও দেখতে সুন্দর নাই, মানে কোন একটা গুণ তার মধ্যে কম থাকবে। তাহলে কি করবেন? দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন ফাজফার বিজাতিদ্দিন, হে আমার উম্মতেরা তোমরা দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। যদি মাল না থাকে তা চলবে, ওর বাপটা হলো গরিব, বাপটার কাছে মাল নাই, বাপটার কাছে জমি নাই, বাপটার কাছে টাকা নাই, বাপটার কাছে গাড়ি ঘোড়া নাই, সাধারণ একটা মানুষ তাও চলবে। 2 নম্বরে নবী বলেছেন খানদান বড় না হয় তাও চলবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত মেয়ে ছেলেটা যদি দেখতে কালো হয় তা চলবে, নাকটা যদি মোটা হয় তা চলবে, ঠোঁটটা যদি বড় হয় তা চলবে, কানটা যদি বড় হয় তা চলবে। কিন্তু 4 নম্বরে উম্মত ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। কেন? দিনদারি মেয়ে ছেলে যদি বাড়িতে বউ করে নিয়ে আসো তোমার বাড়িটা একবারে জান্নাতের মতন হয়ে যাবে, তোমার জীবনটা সুখের জীবন হয়ে কাটবে। কিন্তু আজকে তো আমরা দেখি না, আমরা কি দেখছি? কে সব থেকে বেশি ভালো দামি গাড়ি দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি মাল দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি টাকা দিতে পারবে। আমরা এই টাকা দেখছি আর দেখার পর নিজের জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আর যখন বউ করে বাড়িতে এনে আনলাম তখন 2 মাস 6 মাস পর কি বলবো আমরা? যে এই বেটি ছেলেটাকে নিয়ে আমার আপনার সংসার কাটবে না, একে নিয়ে চলতে পারা যাবে না। কেন চলতে পারবেন? আপনি যে টাকা দেখেছেন, টাকা দেখেছেন তো কেমন করে চলতে পারবেন? এবার বলবেন হাজী মাওলানা দিনদারি মেয়ে ছেলেকে যদি বউ করে বাড়িতে নিয়ে আসি কি লাভ আছে, কি আমি লাভ পাবো? আল্লাহর নবী বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন দুনিয়াতে যত সামান আছে সব হলো মাতা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত সমস্ত দামি জিনিসকে যদি তুমি এক সাইডে রেখে দাও আর একটা দিনদার মেয়ে ছেলে, নেককার মেয়ে ছেলে কে যদি তুমি এক সাইডে রেখে দাও, দয়ার নবী বলেছেন উম্মত রে তোমার সোনা, তোমার চাঁদে, তোমার হীরা, তোমার মতের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে দামি জিনিস হলো একজন নেককার মেয়ে ছেলে, একজন নেককার মহিলা। নারে তাকবীর! নেককার মেয়ে ছেলে। যখন নেককার মেয়ে ছেলের সাথে আপনার বিয়ে বাড়িতে আনবে তখন তার মান, তার সম্মান, আপনার আদর তখন আপনি বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। এবারে আমরা প্রথমে ভুল কি করছি যে ওই টাইমখানে আমরা নিজের স্ত্রীটাকে যখন বাছাই করে নিয়ে আসছি তখন আমরা দিনদার বাছাই করি না, এই সংসারে আগুন লেগে গেল। 2 নম্বরে শরীয়তের মোতাবেক আমরা বিবাহ করি না। যেই
যেই তরিকাতে নবীজি বিবাহ করতে বলেছেন সেইভাবে আমাদের বিবাহ হয় না, আমাদের মন মতন আমরা বিবাহটা করছি, যার কারণে আমার বাড়িতে আপনার বাড়িতে আগুনে সমাজে আগুন লেগে যায়। এবার আর একটু আগে চলেন। এবার স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর আমরা কি করি? সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমরা বাসর ঘরে চলে যাই। বাসর ঘরে যাওয়ার নিয়ম কানুন আছে, এরকমই আমরা বিয়ে করে আনলাম চলে গেলাম জি না। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, যেদিন তোমার বাসর ঘর হবে রে, তোমরা স্বামী স্ত্রীতে যেদিন তোমাদের দেখা হবে, প্রথম বিয়ের পর যখন তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকবে, নবী বলেছেন উম্মত তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর তোমার বিবির পাঞ্জরে বসে এই তোমার বিবির কপালের উপরে যে চুল আছে, এই চুল দুটা তিনটে চারটা পাঁচটা তুমি চুল ধরে নাও, আর ধরার পরে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। এই দোয়াটা কয়টা লোক আমরা পড়েছি? আমরা পড়ি না। তারপরে নবী বলেছেন, হে আমার উম্মত যখন তোমরা স্বামী স্ত্রীতে মিলন করবে, স্বামী স্ত্রীর যখন তোমাদের সময় হবে যখন আমরা মিলন করব, দয়ার নবী বলেছেন তোমরা স্বামী স্ত্রীতে যখন সহবাস করবে উম্মত, সহবাস করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়তে হবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত মজলিসে লোক আছেন, লোকজন বসে আছেন, কোন মানুষের 50 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 10 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 30 বছর হয়ে গেল, কোন মানুষের 2 বছর হয়ে গেল, কোন মানুষ 5টা ছেলের বাবা হয়ে গেলেন, কোন মানুষ 10টা ছেলের বাবা হয়ে গেলেন, জীবনে কোনদিন দোয়া পড়েননি, বিনা দোয়াতে আপনি বিবির কাছে মিলামিশা করলেন। ওরে সুবহানাল্লাহ, তাইলে কত আপনার ক্ষতি হলো, কত নোকসান হলো। আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন উম্মতরি যতবার তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করলে বিনা দোয়াতে তুমি গেলে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। যতবার বিনা দোয়াতে তুমি বিবির কাছে গেছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির সাথে গিয়েছে, বিবির কাছে গিয়েছে। আছেন কোথায়? তাহলে কি এগুলো আমাকে শিখতে হবে না? এখানে কি ইলমের দরকার নেই? আল্লাহুস সামাদ। এই তো আমরা এইখানেই ভুল করে দিলাম। আজকে আমার আপনার যখন বিয়ে করা 2 বছর 5 বছর 7 বছর হয়ে যায়, সন্তান চাই, সন্তানের দোয়া করি আমরা, ছেলের দোয়া করি, আল্লাহ তুমি ছেলে দাও, দোয়া তো ছেলের করি, কিন্তু কোন ছেলে আমরা কে দরকার আছে সেই ছেলেটার জন্য আমরা দোয়া করি না। 10 বছর বিয়ে করা হয়ে গেল, আল্লাহকে বলছে আল্লাহ তুমি ছেলে দাও, আল্লাহ তুমি বেটা দাও, আল্লাহ তুমি বেটে দাও, এরকম দোয়া করি না। যেভাবে নবীরা দোয়া করেছেন সেইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। আপনারা জানছেন মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 80-85 বছর মোটামুটি বয়স, এখন পর্যন্ত সন্তান হয়নি। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, সালেহ সন্তান দাও, নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করলেন না শুধু, আল্লাহ সন্তানের দরকার আছে তুমি সন্তান দাও, আল্লাহ ছেলের দরকার আছে তুমি ছেলে দাও, আল্লাহ বেটির দরকার আছে বেটি দাও। দোয়া করলেন না, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, কিন্তু ওই সন্তানটা যেন আল্লাহ সালেহ হয়, ওই সন্তানটা যেন নেককার হয়, ওই সন্তান যেন দিনদার হয়, ওই সন্তান যেন মুত্তাকি পরেজগার হয়। আজকে আমরা নেককার সন্তানের জন্য দোয়া করি না, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা মানে না, শুনে না, যা মন লাগে তাই করে। খারজা হোক, সন্তান তো হলো দুনিয়াতে, সন্তান দুনিয়াতে হলো। আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সন্তানের ছেলে মেয়ের নামটা ভালো রাখতে হবে। আজকে আমরা মোবাইল দেখছি, কি নাম রাখছি?
কার নাম হলো ডালিমা, কার নাম হলো পটলি, কার নাম হলো রিঙ্কি, কার নাম হলো পিঙ্কি, কার নাম হলো কুড়ানি, কার নাম হলো টগরি। আর ভাইদের নাম দেখবেন, কার নাম ভোল্টু, কার নাম রিঙ্কু, কার নাম পল্টু, কার নাম কি, এই সমস্ত নাম। জি না, আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার ছেলে মেয়েদের তুমি নাম ভালো রাখো রে, ভালো নাম রাখো। কারণ যেই নাম তুমি দুনিয়াতে রাখবে ওই নামটা নিয়ে তার বাবার নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের নাম ধরে ধরে তাকে ডাক দেবে। এই জন্য ভালো নাম রাখেন। আজকে আমরা ভালো নাম কি রাখবো জি? ছেলে পিলার এখন আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে এই 2, 4, 5, 10 বছর থেকে আল্লাহর রহমতে কিন্তু একটু নাম গলাটা ভালো হয়েছে। না হলে এনআরসিটা কেন লাগছে জানেন? এনআরসি কেন লাগছে? আব্দুল্লাহ কাহারির নাম দেখবেন কোন কাগজে আব্দুল্লাহ, কোন জায়গাতে আব্দুল্লাহ আলী, কোন জায়গাতে মোহাম্মদ আব্দুল্লাহ, কোন জায়গাতে ওবাইদুল্লাহ। একটা মানুষের 5টা 7টা নাম। এই যে কোন আলিম ওলামার কাছে নামটা রাখেনি, কিংবা পড়ালেখা নেই, নামটার মানে মতলব জানে না। কোন ভাইয়ের নাম আব্দুর রহমান আছে তো ও মোহাম্মদ শুরুতে লাগালছে মোহাম্মদ আব্দুর রহমান। যেখানে আব্দুর রহমান আছে ওখানে মোহাম্মদ লাগার দরকার নেই। আব্দুর রহমান মানে কি? রহমানের বান্দা, রহমান হলো আল্লাহর সিফাতি নাম। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটা হলো আল্লাহর সিফাতি নাম। সুবহান আল্লাহ বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল সত্তার, সত্তারের বান্দা, এখানে মোহাম্মদ লাগার দরকার নাই। আরেকটা ভুল কি করছি, কোন ভাইয়ের নাম যদি আব্দুর রহমান আছে তো কি বলবো? রহমান বে, এই রহমান শুন না বে। কারের নাম যদি আব্দুল সত্তার থাকে, সাইতিরা কোন ডেকেছে বে শালা হারামি, সাইতিরা কোন ডেকেছে? সত্তার কার নাম বলেন তো? 70টা কার নাম? জোরে বলেন। রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আর আমি আপনি যদি বলি সাইতিরে রহমানা কইবে, খল্লা কই, জল্লা কই, গুনাহ হলো না? হলো না? তোরা বলেন গুনাহ হলো না? হলো না? এই সমস্ত জিনিস আমরা কেন করি জানেন? ইলম না থাকার কারণে। 7 দিনের দিন আকিকা করতে হবে। বেটা ছেলে যদি হয় তো 2টা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটি ছেলে যদি হয় তো 1টা জবাই করতে হবে, আর 7 দিনকার দিন করতে হবে। আমরা গরু জবাই করে রেখে দিই। মশলা মশালের দিকে আমি যাব না ভাই, তবে 7 দিনকার দিন আকিকা করতে হবে। কয়টা লোক আকিকা করছি? আকিকা আমরা করি না। আকিকা দেওয়ার আগে নাম রাখতে পারেন, পরে যদি আপনার নামটা খারাপ হয়ে যায় তো নাম পাল্টাতে পারেন আপনি। এখনো নাম পাল্টাতে পারেন, কিন্তু এখন জামানা কারণ এখন এমন হয়ে গেছে, নাম যদি আপনার ঝড়ু আছে তো আপনাকে ঝড়ু রাখতে হবে মজবুরিতে। কেন? আপনার যে আধার কার্ড বনে গেছে, আপনার যে প্যান কার্ড বনে গেছে, আপনার যে জমিন রেজিস্ট্রি হয়ে গেছে, এই সমস্ত নামকে সুধার করতে গেলে আপনার 10 ডিব্বা তেল জ্বলতে গেলে আর সুধার হবে না খুব। এই জন্য প্রথমে ছেলে মেয়ের নামটা ভালো রাখতে হবে। কেমন নাম? ভালো নাম যদি না রাখেন তো কেমন ফল